হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ ASCII কোড সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ASCII কোডটা কিন্তু শুধুমাত্র যে ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য ইম্পর্টেন্ট তাও না, আমাদের কিন্তু এটা কম্পিউটার সায়েন্সের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে এই ASCII কোডটা। ঠিক আছে, কারণ এখানে আমাদের প্রায় অনেকগুলো ইয়া আছে, আর এটার ফুল ফর্মটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাব্রিভিয়েশন, যা আমাদের মেইনলি অনেক ইন্টারভিউ বোর্ডেও দেখা যায় যে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে ASCIIর ফুল মিনিংটা কি। অনেকে বলতে পারে, অনেকে আবার বলতে পারে না। তো ASCIIর ফুল ফর্মটা হচ্ছে আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ASCIIর ফুল ফর্মটা। ওকে, তো এটা কেন করা হয় মেইনলি, এটা হচ্ছে আমরা জানি যে আমাদের কম্পিউটারে কম্পিউটারে ধরেন যে আমাদের বিভিন্ন রকম সিম্বলই তো ব্যবহার হয়, যেমন এ থেকে জেড পর্যন্ত, ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত সিম্বল আছে, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত সিম্বল আছে, তারপরে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে যেমন @, তারপরে হ্যাশ, স্টার, এরকম অনেক সিম্বলই আছে, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে নাম্বার আছে 9টা, 0 থেকে 10টা অ্যাকচুয়ালি, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে আমি এই যে কিবোর্ডে যা দেখতেছি আমার কম্পিউটারে কিবোর্ডে, এগুলো মোটামুটি বলার চেষ্টা করতেছি। তো এগুলো প্রত্যেকটা, কম্পিউটার তো আর এই ABCD এগুলো বোঝে না, কম্পিউটার শুধুমাত্র বুঝে আমাদের এই নাম্বার। ঠিক আছে, এই নাম্বারগুলোকে মেইনলি একটা রিপ্রেজেন্টেশনের সিম্বলটাই হচ্ছে আমাদের ASCII। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে নাম্বারগুলো দেখেছি সেগুলো কিন্তু শুধুমাত্র 0, 1, আর হচ্ছে এই যে বিভিন্ন নাম্বার, যেমন অক্টালের জন্য 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমেলের জন্য রেখেছি। আর ASCII কোড হচ্ছে সবগুলো সমগ্রভাবে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমাদের আরো কিছু জিনিস ASCII কোড সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের ASCII কোডটা কিন্তু আমাদের 7 বিট কোড। এটা হচ্ছে আমাদের কত, 7 বিটের কোড। ওকে, তারপরে এখানে টোটাল 127টা 127টা ডিফারেন্ট ক্যারেক্টার ব্যবহার করা হয় এই ASCII কোডে। তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি। সবগুলো তো আর দেখানো সম্ভব না, কারণ এগুলো আপনার নিজেরও মনে থাকবে না, আমারও মনে মনে রাখা সম্ভব না। ঠিক আছে, এগুলো আপনি গুগল করলেই দেখতে পাবেন যে 127টা ডিফারেন্ট, আচ্ছা আমি দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 127টা ডিফারেন্ট ক্যারেক্টার আছে। ওকে, এই ASCII কোডের ভিতরে। আর হচ্ছে এই নাম্বারগুলো শুরু হয় হচ্ছে 0 থেকে 126 পর্যন্ত। ওকে, তাহলে আমি একটু দেখাই, বেসিক জিনিসটা দেখাইলে আমি বুঝাইতে পারবো যে আসলে এই 126টা নাম ক্যারেক্টার আসলে কি বোঝাচ্ছে। তো এটার জন্য আমাদের কিছু জিনিস ফলো করতে হবে, যেমন এই যে 0 থেকে 126, তার ভিতরে কয়েকটা ডিজিট একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো ছাড়া আপনি এই ASCII কোড থেকে কোশ্চেন দিলে আপনি অ্যান্সার করতে পারবেন না। তো সেই নাম্বারগুলো হচ্ছে 48 থেকে 57 পর্যন্ত। 48 থেকে 57 পর্যন্ত এটা বলা যায় যে অনেকটা মেমোরাইজের মতোই, কারণ এটার এক্সট্রা কোনো থাম রুল আসলে নাই বলা যায়। তো 48 থেকে 57 পর্যন্ত আমরা প্রকাশ করি হচ্ছে, এই যে আমি বললাম যে ASCII কোড মানে আমাদের 0 থেকে 9, তারপরে হচ্ছে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, স্পেশাল ক্যারেক্টার গুলো সবই প্রকাশ করা হয়। তো তার ভিতর 48 থেকে 57 পর্যন্ত যে নাম্বার গুলো আছে ASCII, সেগুলোকে প্রকাশ করা হয় হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, 48 থেকে 57 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের কত, 0 টু 9, 48 টু 57। 57 থেকে 48 বাদ দিলে কত হয়, 9 আর 1 10, হ্যাঁ 10টা নাম্বারই আছে। ওকে, তারপরে দেখুন আমাদের তারপরে নাম্বারটা হচ্ছে, তারপরে কিছু দূর মনে করুন যে আবার 58 থেকে মোটামুটি 64 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, সেগুলোতে আবার কিছু স্পেশাল ক্যারেক্টার চলে আসে। তো তারপরে আবার 65 থেকে 90 পর্যন্ত যে নাম্বারগুলা, টোটাল কয়টা নাম্বার হয় দেখুন তো, 90 থেকে 65 বাদ দিলে 25, তাই না, 75, 85, হ্যাঁ 25 আর 1 26, 26টা নাম্বার আছে এখানে। তো 26টা হচ্ছে আমরা জানি ইংরেজি ইয়া কতগুলা বর্ণ কয়টা আপনারা জানেন, এ থেকে জেড পর্যন্ত 26টা না। তো এইখানে 65 থেকে 90 পর্যন্ত হচ্ছে বেসিক্যালি আমাদের ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত নাম্বারগুলোকে আমরা 65 থেকে 90 ASCII কোড দ্বারা প্রকাশ করি। ওকে, দেন আবার কিছু দূর আবার আমাদের ইয়া আছে, স্পেশাল ক্যারেক্টার আবার 91 থেকে কিছু দূর পর্যন্ত আছে। তারপরে আবার 97 থেকে 122 পর্যন্ত আমাদের হচ্ছে, এখানে আবার দেখতে পাচ্ছি আমাদের কয়টা নাম্বার, 25, 26টা নাম্বার।
তো এখানে হচ্ছে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড। তো এই কয়টা নাম্বার আমাদের মোটামুটি মাথায় আমাদের রাখতে হবে আমাদের প্রবলেম সলভ করার জন্য। আর সবার লাস্টের নাম্বারটা একটু রাখতে পারেন 126 নাম্বার। ইয়েটা 126 নাম্বার ধরা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এই যে এইটা কিবোর্ডে আপনারা দেখবেন যে এরকম একটা সিম্বল আপনারা পাবেন, এই সিম্বলটা, এটা হচ্ছে আমাদের 126 নাম্বার কোড। এছাড়াও আরো 3টা নাম্বার আমাদের মোটামুটি লাগে। একটা হচ্ছে 35। তো শূন্য নাম্বারটা আমার নিজেরও মনে নাই শূন্য নাম্বারটা কি ছিল, তো আপনারা হয়তো বা গুগল করলে আপনারা জানবেন, তবে যা লাগে যে কয়েকটা সে কয়টা আমি দিচ্ছি। 35 নাম্বার আস্কি কোড যেটা, এটা হচ্ছে আমাদের হ্যাশের হ্যাশ। দেন আমাদের আছে হচ্ছে 36। 36 নাম্বারটা হচ্ছে আমাদের ওই যে ডলারের সাইন যেটা, এটা। দেন আমাদের 37 আছে, 37 হচ্ছে আমাদের পার্সেন্টেজ সিম্বল। তো এইরকম কিন্তু অসংখ্য স্পেশাল ক্যারেক্টার আমাদের আছে, @ আছে, স্টার আছে, অনেক সিম্বলই আছে। তো এই কয়টা মোটামুটি আমাদের একটু মাথায় রাখতে হয় আমাদের প্রবলেম সলভ করার জন্য। তো আমরা এখন একটু দেখি যে আমাদের প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করব। মনে করুন যে আমার একটা নাম্বার দেয়া আছে, আস্কি কোডে দেয়া আছে, ভ্যালুটা হচ্ছে লাইক 1001101। দেন হচ্ছে আমাদের 1000111। দেন হচ্ছে 11001111। আজকে করে আমি কি বলেছি, এটা হচ্ছে আমার 7 বিটের কোড। তো এখানে লাইক বিসিডির মতোই অনেকটা 7টা বিট অনুযায়ী আপনি ভাগ করে দিবেন। যেভাবে দেয়া থাকে আপনাকে 7 বিট অনুযায়ী ভাগ করে দিতে হবে। 7 বিট অনুযায়ী এভাবে ডান দিক থেকে ভাঙতে ভাঙতে যদি না মিলে তখন আগে শূন্য বসিয়ে দিয়ে 7 বিট পূর্ণ করবেন। করার পরে এটার কারেসপন্ডিং যে নাম্বারটা আসবে সেটাকে আপনি লাইক দশমিকে কনভার্ট করবেন। এটাকে বাইনারি একটা নাম্বারের মতো মনে করে সেটাকে দশমিকে কনভার্ট করবেন। তো দশমিকে নিশ্চয়ই আপনার কনভার্ট করতে পারবেন, আমি এটার ভেঙে ভেঙে দেখাচ্ছি না। আপনি যদি এটাকে দশমিকে কনভার্ট করেন, আপনি দশমিকে কনভার্ট করার রুল ডেফিনেটলি জানেন। 8421 দিয়ে ভাগ করলে হচ্ছে না, 8421 এর পর আবার 16, এটা হচ্ছে 32, এটা 64। 64 প্লাস 64 প্লাস 8, 72 প্লাস 4, 76 প্লাস 1, 77 হবে এটা। ওকে, একইভাবে দেখুন এটা 64, 84, 64 4 68, 2 70 আর 1 71। এটা আসতেছে আমাদের 71। দেন হচ্ছে এটা 64 আর 32 96, 96 4 100, 100 আর হচ্ছে 2, 102 আর 1 103। তাহলে এখন আমাদেরকে এখান থেকে এখন আস্কি কোড খুঁজে বের করতে হবে। আমি এই আস্কি কোড থেকে আমি এটাতে কনভার্ট করব। ঠিক আছে, তো এটা আমাদের গেল। এখান থেকে আমি যদি কনভার্ট করি এখন, তাহলে আমাদের দেখুন 77 নাম্বারটা কোথায় অবস্থিত, দেখুন তো এই যে এইটার মধ্যে, তাই না? 65 থেকে 77 মানে হচ্ছে 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 13 নাম্বার লেটারটা। তো ABCDEFGHIJKLM ক্যাপিটাল অক্ষরে, তার মানে 77 মানে ক্যাপিটাল এম। এবার আসুন 71 কত হবে তাহলে? 71 তাহলে একইভাবে দেখুন 65, 66, 67, 68, 69, 70, 71, 7 নাম্বার ডিজিট। তাহলে ABCDEFG, তাহলে এটা হবে 71 এর জায়গায় বসবে জি। তাহলে এম ক্যাপিটাল জি, তারপরে হচ্ছে আমাদের কত 103। 103 মনে হয় এটার মধ্যে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমাদের 97, 98, 99, কত 103, 97, 98, 99, 100, 1 2 3, 7 নাম্বার ডিজিট। 7 নাম্বার ডিজিট হচ্ছে ছোট হাতের জি, ছোট হাতের জি। তাহলে হয়ে গেল আমাদের এমজিজি আজকে করে ইয়েটা। তো একইভাবে এরকম কিন্তু আরো অসংখ্য ইয়েই আপনি করতে পারবেন। আপনি চাইলে মনে করুন যে এরকম ডিজিটে দেয়া আছে, সেখান থেকে আপনার ইয়াতে কনভার্ট করতে হবে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। কিভাবে? মনে করুন আপনার দেয়া আছে ক্যাপিটাল বি, ছোট হাতের সি, তারপর হচ্ছে 4। এখান থেকে আপনার এরকম ডিজিটে কনভার্ট করতে হবে। তাই সেটা কিভাবে করবেন? তো বি মানে আমার 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 কত, বি নাম্বারে মানে হচ্ছে 66। বি এর নিচে আগে 66 লিখে দিবেন।
তারপরে সি এর নিচে লিখে দিবেন হচ্ছে কত, ছোট হাতের সি, 97, 98, 99, সি এর জন্য 99, আর 4 নাম্বার হচ্ছে এইখানে, 48 হচ্ছে 0, 49 হচ্ছে 1, 50 2, 52, 4 হচ্ছে আমাদের 52। তাহলে এগুলো কারেসপন্ডিং বাইনারি নাম্বার এখন নিতে হবে। তাহলে 66 কারেসপন্ডিং বাইনারি নাম্বার, এটা আমি আপনারা নিশ্চয়ই ভাঙতে পারবেন, এই যে 2 দ্বারা স্টেপ বাই স্টেপ আপনি ভাঙবেন, দেখবেন যে এটা আমার আসবে 66, 99, 52। 2 দ্বারা ইয়ে করলে আমার এটা আসবে যেটা, এটা হচ্ছে 1, একের পিছে 1 2 3 4, 4টা শূন্য আসবে, তারপরে হচ্ছে 10। তবে 99 কে ভাঙলে আমার আসবে 1 1 0 0 0, তারপরে হচ্ছে 1 1, 1 2 3 4 5 6 7। তবে 52 কে ভাঙলে আসবে 0 1 1, 0 1 1 0 1 0 0। তাহলে এটা হচ্ছে কারেসপন্ডিং বাইনারি নাম্বার, হয়ে গেল। এইভাবে আমরা বাইনারি থেকে কিন্তু ASCII কোডে কনভার্ট, আবার ASCII কোড থেকে বাইনারিতে কনভার্টটা করতে পারি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।